দর্শক, ফুটবল শুধু ৯০ মিনিটের একটি খেলা নয়। কখনো কখনো এটি হাজারো স্বপ্ন, ত্যাগ আর না বলা কষ্টের এক জীবন্ত গল্প। আজকের গল্প এমন একজন গোলরক্ষককে নিয়ে, যিনি বিশ্বকে শিখিয়েছেন দৃঢ় ইচ্ছাশক্তির কাছে অসম্ভব হার মানে। বিশ্বকাপের মঞ্চে একদিকে ফুটবল পরাশক্তি স্পেন, অন্যদিকে ৪০ বছর বয়সী এক অপরিচিত গোলরক্ষক। স্পেনের একের পর এক আক্রমণ, অসংখ্য গোলের সুযোগ, কিন্তু প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ালেন তিনি। তার অসাধারণ সেভে হতাশ হয়ে পড়ে স্পেনের তারকারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ইতিহাস করে কেপ ভার্দে। কিন্তু ম্যাচ শেষে বিজয়ের আনন্দে নয়, তিনি ভেঙে পড়লেন কান্নায়। কারণ ইতিহাসের সেই মুহূর্তটি দেখার জন্য গ্যালারিতে ছিলেন না তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মা। দারিদ্র্য আর অর্থের অভাবে তিনি মায়ের ভিসার ব্যবস্থা করতে পারেননি। নিজের জীবনের সবচেয়ে বড় অর্জনের সাক্ষী করতে না পারা সেই কষ্টই চোখের জল হয়ে ঝরে পড়ে। ভোজিনহার জীবন শুরু থেকেই ছিল সংগ্রামে ভরা। ছোটবেলায় বাবাকে হারিয়ে দাদা দাদির স্নেহে বড় হয়েছেন। অভাবের সঙ্গে লড়াই করেই ফুটবলের পথে এগিয়েছেন। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও দীর্ঘদিন তৃতীয় সারির লিগে খেলেছেন। তবুও স্বপ্ন দেখা থামাননি। স্পেনের বিপক্ষে তার সেই দুর্দান্ত পারফরম্যান্স শুধু একটি ম্যাচ বাঁচায়নি, বদলে দিয়েছে তার জীবনও। বিশ্বের লাখো মানুষ তার সংগ্রামের গল্পে মুগ্ধ হয়েছে। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। মানুষ বুঝিয়ে দিয়েছে, সত্যিকারের পরিশ্রম আর আত্মত্যাগ কখনো অমূল্য থাকে না। ভোজিনহার গল্প আমাদের শেখায়, জন্ম নয়, মানুষকে বড় করে তার সাহস, ধৈর্য আর নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস। যত বাধাই আসুক, যে মানুষ হাল ছাড়ে না, একদিন সফলতা তার দরজায় কড়া নাড়বেই। আপনার কাছে ভোজিনহার এই সংগ্রাম আর অসাধারণ পারফরম্যান্স কেমন লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।